গ্রাম হচ্ছে প্রায় আমাদের সবারই শিখর। এই গ্রামে আসতে পারা বা গ্রামে এসে সময় কাটানো সবারই অনেক ইচ্ছা থাকে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের দৈনন্দিনের ব্যস্ততা আসলে আমাদেরকে সেটা হতে দেয় না। তো বছরে হয়তো ২-১ বার আমরা সেটা করতে পারি। তো অনেক দিন পর গ্রামে আমরা খুবই চমৎকার একটা দিন কাটিয়েছি। গ্রামে কাটানো দিনগুলোর মধ্যে বেস্ট দিন হয়ে থাকবে আমাদের এই দিনটি। আজকের দিনে কাটানো চমৎকার, চমৎকার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটা দিন আজকে। আর দিনের ওয়েদারটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তো ফকফকা একদম রোদ। তো আজকে আমরা অনেকগুলো কাজ করতে যাচ্ছি, যেটা দেখে আপনারাও অনেক খুশি হয়ে যাবেন। নিচে দেখে বুঝতে পারছেন কোনো একটা কার্যক্রম চলছে, সবাই মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত। আর অন্য পাশে আমার ২টা শালা দেখেন কি করতেছে, সে সকাল থেকে তারা এখানে গোসল করতেছে। কেউ তাদের গুটাইতে পারতেছে না, আর সে আমার দিকে তাকায় খিলখিল করে হাসতেছে। আর যে আমি একটু নিচে আসলাম, নিচে এসে দেখি ওয়াও কি সুন্দর মশলার ঘ্রাণে পুরো ঘরটা ভুবু করতেছে। সবাই রান্না বাড়া নিয়ে ব্যস্ত, সবাই মশলা কাটাকাটি করতেছে, কেউ আদা কেউ রসুন। আর অন্যদিকে আম্মু নিজ হাতে এখানে মশলা দিয়ে মাংস মাখাচ্ছে, যেটা দেখে আমার খুবই লোভ হচ্ছিল একটু মাখানোর জন্য। আপনারা জানেন যে এই ধরনের বড় আয়োজনে মাংস মাখানো, মাংস রান্না করা এটা আমার খুবই ভালো লাগে। তো যেহেতু আমি আজকে এখানে মেহমান, সেজন্য আমি এখানে করতে পারছি না। সবার এই কাটাকুটা এবং মাংস মাখা বা এই ব্যস্ততা থেকে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আজকে কি হতে যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি। তো বাসার সবাই এখন একসাথে আছে, যেটা সাধারণত আসলে সবাই একসাথে হওয়া সম্ভব হয় না, শুধুমাত্র ঈদ ছাড়া। কারণ এক একজন এক এক জায়গায় থাকে। তো এখন যেহেতু সবাই একসাথে আছে, সবাই একসাথে মিলে আমরা পিকনিক করছি। এই বেটা এখনো গোসল করতেছে। এটা হচ্ছে এর জন্ম, বেড়ে ওঠা সবকিছু ঢাকায়। এই গ্রামে এসে পুরাই একটা গ্রামের বাচ্চা হয়ে গেছে। ঢাকায় ওকে এক সপ্তাহে একবারও গোসল করানো যায় না, অথচ এইখানে সারা দিন গোসলে পড়ে থাকে। তো কেউ ওকে গোসল থেকে তুলতে পারতেছিল না। তো আমি একটু সাহস করে একটু নায়কের মতো ভাব নিয়ে গেলাম তাকে গোসল থেকে তোলার জন্য। যেই কষ্ট করে তুললাম, তাকে কোনোভাবে মাটিতে বসানো যাচ্ছিল না, কি পাজি, সবাইকে ভিজায় দিচ্ছিল। তো যে সে সুন্দরভাবে সাকসেসফুলি আমাকেও ভিজায় দিছে, যেটা দেখে আমি একটু বকা খাইছি বউয়ের কাছ থেকে। তো এদিকে অলরেডি রান্না বাড়া শুরু হয়ে গেছে। চুলায় আগুন জ্বলতেছে, মশলা দিচ্ছে কেউ। তো আজকের এখানে মেন শেফ হচ্ছে আম্মু। আর বাকি সবাই তো আছে, মামিরা সবাই, মোটামুটি সবাই মিলে রান্না করতেছে। এখানে মামিরা আছে, মামারা আছে। বিষয়টা আসলে এত চমৎকার। দিন দিন আসলে ফ্যামিলিগুলো ছোট হয়ে যাচ্ছে, সে সময় এরকম সবাই রিইউনিয়ন হয়ে একসাথে হয়ে এরকম এই ধরনের আয়োজনগুলো সত্যিই অনেক ভালো লাগার। তো এই ফাঁকে আমি একটু সুযোগ পেলাম যে একটু রান্নায় একটু নিজেকে অংশগ্রহণ করানোর। তো সেই সুযোগটা আসলে হাতছাড়া করতে দেই নাই, তাড়াহুড়া করে গিয়ে কোনো মতে রান্নায় একটু হাত আগায় দিলাম। হাত আগায়ানো বলতে আর আমি একটু রান্নাটা নাড়াচাড়া করা। আমার সুখ আসলে তাদের সহ্য হচ্ছিল, আমাদের সুখ। তো সবাই যেহেতু কাজ করতেছিল, আর এটা হচ্ছে আমার সর্বকনিষ্ঠ শালা, পিচ্চি শালা। তো ও খালি কান্না করে, খালি কুলে কুলে চড়তে চায়। তো আমাদেরকে দায়িত্ব দিচ্ছে তাকে রাখার জন্য। এইভাবে করতে করতে হয়ে গেছে দুপুর। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি নামাজ পড়তে। একদম ছোট বড় সব ছেলে মানুষ চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। সবাই একসাথে নামাজ পড়ে আমরা এখন চলে যাচ্ছি মামাদের বা নানাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। তো আমার নানা শ্বশুর হচ্ছে বিগত প্রায় 4 বছর আগে গত হয়েছেন। তো নানা শ্বশুরের কবরস্থ করা হয়েছে এখানে। তো সবাই মিলে নানার কবর জিয়ারত করে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সবাই যেভাবে পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়তে গেল, একটা ঈদ ঈদ ভাইব আসছে, সব ছেলে মানুষ একসাথে। তো পিচ্ছি দেখেন নামাজ পড়ে চলে আসছে, কুলে কুলে গেছে, কুলে কুলে চলে আসছে। আমিও হাজির হয়ে গেলাম টুকটুক করে। নামাজ শেষে আমার চুলগুলো দাঁড়ায় গেছে টুপি পরাতে। তো মামা এসে নিজ হাতে টেস্ট করতেছে রান্না করা খাবার। তো মোটামুটি সব রান্না শেষ হয়ে গেছে। মামা নিজে টেস্ট করে দেখলো কেমন হয়েছে। তো রান্নার কালারটা আর হচ্ছে যে স্মেলটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। আর দেরি না করে আমরা আসলাম খাওয়া দাওয়া করতে। তো এদিকে মামা নিজ হাতে সার্ভ করতেছে। আজকে আমাদের মেনুতে ছিল, মানে আজকে রান্না হয়েছে ডিম, হচ্ছে বিফ বিরিয়ানি, সাথে সালাদ। তো আমি চলে আসলাম আমার শালাশালিদের সাথে খাওয়া দাওয়া করতে। সবাই বসেছিল, সবাই চাচ্ছিল আমার সাথে খাওয়া দাওয়া করতে। তো আসলেই খাবারটা অনেক টেস্ট হয়েছে। দেখেন একদম মাখা মাখা বিরিয়ানি। তো সবার সাথে মিলে খাওয়া দাওয়া করলাম। তো এটা ছিল আমাদের গ্রামের দ্বিতীয় দিন। তো আমাদের গ্রামের দ্বিতীয় দিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো গ্রামের একটা ভিলেজ ট্যুর দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।